বৈদেশিক আয়ে নতুন দিগন্তের পথে বাংলাদেশ। মাত্র ২৪ দিনেই রেমিটেন্স আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে $২৭৫ কোটি মাইলফলক অর্জিত হয়েছে। প্রবাসীদের আস্থা, সঠিক নীতি এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের অর্থনীতিতে পাচ্ছে নতুন গতি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রতি মাসে গড়ে $৯০০ মিলিয়ন রিজার্ভ কমলেও অন্তর্বর্তী সরকারের সময়ে চিত্রটা একেবারেই ভিন্ন। চলতি মাস শেষ হতে এখনও ৭ দিন বাকি থাকতেই প্রবাসী আয় আগের সব রেকর্ড অতিক্রম করে ফেলেছে। মার্চ মাসের ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা $২৭৫ কোটি সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর আগে এক মাসের সর্বোচ্চ $২৬৪ কোটি রেকর্ড ছিল গত বছরের ডিসেম্বরে। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন বা $২,০০০ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে ডলারের দর এখন ১২২ টাকায় স্থিতিশীল হয়ে এসেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২৪শে মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $১১,৭৫,০০,০০০। বাকি ৭ দিনও একই প্রবণতা বজায় থাকলে চলতি মাসে মোট রেমিটেন্স $৩.৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। এছাড়া গত বছরের মার্চ মাসের প্রথম ২৪ দিনে রেমিটেন্স এসেছিল $১৫৫ কোটি এবং পুরো মাসে তা এসেছিল $২০০ কোটিরও কম। ফলে এবারের রেমিটেন্সের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। ইউনূস সরকারের দূরদর্শী নেতৃত্বে অর্থ পাচার রোধ, ব্যাংকিং চ্যানেলে লেনদেনের স্বচ্ছতা এবং প্রবাসী আয় বাড়াতে কার্যকরী নীতিমালার সুফল এখন দৃশ্যমান। চলতি অর্থ বছরের রেমিটেন্স বৃদ্ধি প্রসঙ্গে বলা যায়, ২০২৪ সালের জুলাই থেকে ২৪শে মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট $২,১২৪ কোটি দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $৪৬১ কোটি বেশি, যা ২৭.৭০% প্রবৃদ্ধি। এদিকে ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েই চলছে। এছাড়া করোনা ভাইরাস মহামারীর সময়েও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছিল, কারণ তখন হুন্ডি কার্যত বন্ধ ছিল। ২০২০ থেকে ২১ অর্থ বছরে রেমিটেন্স বৃদ্ধির হার ছিল ৩৬%। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, কেননা গতকাল দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $২০.০৯ বিলিয়ন। ৯ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের পর রিজার্ভ $১৯.৭০ বিলিয়ন নেমে এসেছিল। পরিশোধের আগে এটি ছিল $২১.৪০ বিলিয়ন। এর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রতি মাসে গড়ে $৯০০ মিলিয়ন রিজার্ভ কমছিল। ২০২২ সালের আগস্টে রিজার্ভ ছিল $৪৮ বিলিয়ন, যা ২০২৩ সালের জুলাইয়ে $২০.৪৯ বিলিয়ন নেমে আসে। কেননা এর মূল কারণ ছিল অবাধ টাকা পাচার করা। ফলে আমদানির দায় পরিশোধের জন্য ধারাবাহিকভাবে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হতো। তবে বর্তমানে বাংলাদেশ ব্যাংক কোনো ডলার বিক্রি করছে না, বরং আগের $৩৩০ কোটি বকেয়া পরিশোধ করা হয়েছে। এদিকে অর্থ পাচার প্রতিরোধের উদ্যোগ নিয়ে একজন বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান সরকার অর্থ পাচার প্রতিরোধে বেশ সক্রিয়, কেননা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১টি যৌথ বিশেষ টিম কাজ করছে। ফলে এসব টিম ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবার এবং 10টি ব্যবসা গ্রুপের অর্থ পাচার, অনিয়ম ও জালিয়াতির তথ্য উদ্ঘাটনে নানা উদ্যোগ নিয়েছে। তাই বলা যায়, এসব পদক্ষেপের কারণে রেমিটেন্স চাঙ্গা হওয়ার প্রভাব পড়েছে। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।